সকাল 8টার সময় কোথাও যাও না, এখন ঘরে থাকবে। কালকে আমরা সটকে বাবার কাছে যাব। এই সটকে বাবাটা আবার কে? আরে ওই সটকে বাবাটা হচ্ছে একটা সাধু বাবা, ওই সাধু বাবার কাছে হাত দেখাতে যাব। সাধু বাবার কাছে আবার কি জন্য হাত দেখাতে যাবে? কি হচ্ছে তোমার? বুঝতে পারছ না নাকি কি জন্য ওই সটকে বাবার কাছে যাব? 4 বছর বিয়ে হলো না, হ্যাঁ, এখন একটা ছেলে করতে পারলে না, ওই জন্য সটকে বাবার কাছে যাব হাত দেখাতে। কি বলছো গো বউ? ওই সটকে বাবার কাছে যেতে হবে? না গেলে হবে নাই? শোনা, মানে সবার মুখে শুনলাম যে জঙ্গলে একটি বাবা এসছে, মানে সটকে বাবা। ওই সটকে বাবার কাছে গেলে মানে সব সমস্যার সমাধান হয়ে গেছে। যার ছেলে হয় নাই তার ছেলে করে দিচ্ছে, মানে তার ছেলে হয়ে গেছে। এই আবার কেমন বাবা? যে যার ছেলে হয় নাই তার ছেলে করে দিচ্ছে, মানে ছেলে হয়ে গেছে? আমি নিজে থেকে ছেলে করতে পারলাম না, সটকে বাবা ছেলে করতে পারে? তাই বলছি, কাল 8টার সময় কোথাও মানে ঘর থেকে বেরোবে নাই, ওই সটকে বাবার কাছে যাবো। তুমি যখন বলছো তখন চলো কাল ঘুরে আসি সটকে বাবার কাছে। ওং ফট সাহা, ওং ফট সাহা, ওং চামুন্ডায় নমঃ, ওং কালিকায় নমঃ, ওং সটকে বাবায় নমঃ, ওং চামুন্ডায় নমঃ, ওং সটকে বাবায় নমঃ। সকাল থেকে বসে আছি, একটা এখনো কাস্টমার ছুটলো না, এতক্ষণ ধরে মন্ত্র পড়ছি। জয় সটকে বাবা কি জয়, জয় সটকে বাবা কি জয়। এসো এসো, তোমার জন্যই তো না, মানে তোমাদের জন্যই তো আমার এত যাগযজ্ঞ। এসো বলো তোমার কি সমস্যা, বলো। কি আর বলবো সটকে বাবা, বড় দুঃখে তোমার কাছে এসেছি। চারিদিকে তোমার নাম শুনলাম যে সটকে বাবার কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ওই জন্যই তো তোমার কাছে এলাম। বেটা তো সমস্যাটা কি বল। বাবা সমস্যাটা তো অনেক জটিল। আরে বেটা তোর সমস্যাটা না বললে আমি কিভাবে সমাধান করব বল। মানে কি বলবো বাবা, আর বলার কিছু নাই। মানে ওই 4 বছর বিয়ে হয়ে গেল, মানে আমার এখনো কোনো বাচ্চা কাচ্চা হইল না, তো সেই জন্য বাবা তোমার কাছে আমি ছুটে এসেছি। ও এই সমস্যা তোর, সেটা আগে বলবি তো, এটা আমার কাছে কোনো ব্যাপার নয়। তো তোর বউ কই, বউকে দেখছি না। হ্যাঁ গো, কোথায় গেলে গো? অল্প এদিকে এসো, তোমাকে সটকে বাবা দেখবে যে। সটকে বাবা কি জয়, সটকে বাবা কি জয়। ইশাল হ্যাঁ, বউ আবার সটকে বাবাকে দিকে হাসছে। সটকে বাবা কিছু বলো, শুধু হাসছো যে। সটকে বাবা তুমি এবার কিছু করো বাবা। লোকে যে যা বললে তাই করলাম। কেউ বললে চাল পোড়া খাওয়া বউকে, তাই খাওয়ালাম। কেউ বললে জল পোড়া খাওয়া, তাই খাওয়ালাম। কেউ বললে নুন পোড়া, কেউ তেল পোড়া, কেউ আবার বললে সর্ষে পোড়া খাওয়া, তাই খাওয়ালাম বাবা। কিছুতেই কিছু হইল না বাবা, তুমি এবার একটু কিছু সমাধান বের করো বাবা। কি আর সমাধান ব্যবহার করবো বল, তোর বউয়ের কোনো দোষ নাই, যত দোষ তোর। সটকে বাবা আমার বউকে দেখি বলে দিলে যে বউয়ের কোনো দোষ নাই, আমার দোষ আছে? কি করে বললে? হ্যাঁ সটকে বাবা, তুমি কিছু উপায় বের করো, আমাদের বাচ্চা কাচ্চা হইল না এখন, তুমি অল্প চেষ্টা করো বাবা। কি উপায় বার করা যায়? হ্যাঁ শোন, অনেক চেষ্টা করে একটা উপায় বার করলাম। তোকে 1 বছর বাইরে থাকতে হবে, মানে 1 বছর বাইরে কাটাইতে হবে। কি বলছেন সটকে বাবা? 1 বছর বাইরে আমি কোথায় কাটাবো? আরে তার মানে তুই 1 বছর বাইরে কোথাও কাজে চল যা, 1 বছর পর ঘুরে আসবি। সটকে বাবা এটা আপনি কি বলছেন বাবা? আমি 1 বছর কোথায় হাঁটালে বেটালে ঘুরে বেড়াবো? শোন, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না আমি।
তুই 1 বছর বাইরে কাটা, মানে কাজ কর কোথাও, দুটো পয়সাও ইনকাম হবে, আবার এদিকে তোর ছেলেও হয়ে যাবে। এই তো আমার সুটকে বাবা কেমন করে হবে? আমি নাইলে 1 বছর বাইরে কাজ করলাম, কিন্তু আমার ছেলেটা কি করে নিয়ে যাবে? কাছা থেকে আমার ছেলে হচ্ছে না, আবার বাইরে থাকলে ছেলে হয়ে যাবে। अरे बेटा उठोई तो हमारे केरामती, तू काम पर जा, देख तेरा 1 साल के अंदर राम जी की कृपा से तेरा बच्चा हो जाएगा। হ্যাঁ গো বউ, এই সুটকে বাবা কি বলছে? বলছে আমি বাইরে গেলে নাকি কাজ করলে 1 বছরের মধ্যে আমার বাচ্চা হয়ে যাবে। এই, তুমি যাও কেন কাজে? 1 বছরের জন্য বাইরে সত্যি বাবা যখন বলছে তখন ঠিক হয়ে যাবে। রামজি কি কৃপাতে আমাদের বাচ্চা হয়ে যাবে। তুমি এসে মানে আমাদের নুনুকে কোলে নেবে। তুই যা না কাজে, তারপর আমি দেখছি কি করে তোর বাচ্চা না হয়। দে দে শোন, 1001 টাকা দে। হ্যাঁ 6 মাস হয়ে গেল বাইরে আছি, ফ্যাক্টরিতে কাজ করছি। বউকে ছেড়ে আছি, মন খারাপ করছে। বউ মানে ফোনে ঠিক মতন কথা বলে না, যখনই ফোন করি বলে ঠিক আছে রাখছি, পরে কথা বলবো। কে জানে কেন এমন করে। না না, এবারে আমাকে ঘর যেতে হবে। হ্যাঁ, আর ভাল লাগছে না এখানে। কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো। এতদিন কোথায় ছিলে তুমি? তোমাকে মানে বিয়ে না করতে পেরে তা আমি মানে দুঃখে সাধু বাবা ভাঙিয়েছি। তোমার সঙ্গে কতদিনের পরিচয়, কিন্তু তোমার সঙ্গে আমার বিয়ে হলো নাই। শেষ পর্যন্ত বাবা আমাকে বিয়ে দিয়ে দিলে। ওই দুঃখটাই তার সহ্য করতে পারলাম না গো, সেই জন্যই তো সাধু বাবা ভাঙিয়েছি। তোমাকে বিয়ে না করতে পারে এত মন খারাপ, কি করব খুঁজে পেয়েছিলাম না, সাধু বাবা হয়ে গেলাম। তবে সেদিন মানে তোমাকে আমি চিনতে পেরে গেছিলাম, বুঝতে পারলে তো। সেই দিন থেকে দেখার পর না মানে আমার মনটা কেমন করছিল তোমার সঙ্গে দেখা করার জন্য। ওই জন্যই তো তোমার ঘর চলে এলাম, আর ওই চাল কিড়িয়ে তোমার ওই স্বামীটাকে মানে হাঁদারামটাকে কাজে পাঠাই দিলাম দূরে। ওটা তোমারই চাল ছিল, ওকে চাল করে কাজে পাঠাচ্ছ, তো সেটা তো আগে বলবি। ভালো করেছো। না কেন আর 4 বছর বিয়ে হলো, এখনো একটা ছেলে করতে পারলেন নাই। আরে শালা চাঁদু, এই সটকে বাবা তুই আমার বউয়ের সঙ্গে কি করছিস? না না মানে কিছু করি নাই, ওই একবার হাতটা দেখতে এসলাম যে তোমার বইয়ের মানে হাতের রেখাটা কত দূর এগুলো। কি হলো? এখন 1 বছর তো হয় নাই, 6 মাসেই তুমি ঘর চলে এলে। সত্যি বাবা গিয়ে তোমাকে 1 বছর বাইরে থাকতে বলেছিল। ওই জন্যই শালা ভাবছি, শালা বউটাকে যখনই ফোন করছি তখনই বলছে ব্যস্ত আছে আমি, মানে এখন কাজ করছি, নালে বলছি খেচ্ছি, হ্যাঁ নালে বলছে এখন আমি রান্না করছি, হ্যাঁ পরে কথা বলবো। এই তুই মেলা ফেঁচা করিস না তো, জানিস তোর বউ হওয়ার আগে ও আমার ভালোবাসা ছিল, ওর সঙ্গে আমার কতদিনের সম্পর্ক জানিস, 10 বছর ধরে সম্পর্ক ছিল, একসঙ্গে স্কুলে পড়াশোনা করছি, তখন থেকে ওর সঙ্গে ভালোবাসা ছিল। হ্যাঁ গো, তুমি এত রাগ করছো কেন? সত্যি বাবা ঠিকই বলছে, ওর সঙ্গে কতদিনের সম্পর্ক ছিল। কত ঘুরেছি, কত মজা করেছি আমরা দুজনে, তারপর আরো কত কি করেছি। তুমি কি করে জানবে এসব? এটা সটকে বাবা লয়, এটা হচ্ছে ন্যাংটো বাবা। দাঁড়া, হ্যাঁ ন্যাংটো বাবা, তোর আমি ন্যাংটা করে ঘুচুছি।